আপনাদের সামনে আজকে ছোট্ট একটা ঘটনা শেয়ার করি। আপনারা হয়তো এর আগে অনেকের শুনছেন বা জানছেন, জানি না। তো ছোট্ট একটা ঘটনা শেয়ার করি। ঘটনাটা শোনার পর আপনাদের মতামত কমেন্টে জানাবেন এবং আপনাদের কেমন লাগলো ঘটনাটা একটু জানাবেন। কমেন্টে জানালে ভালো লাগবে। যে যারা শুনছেন তো শুনছেনই, আর যারা শোনেন নাই তারা একটু শুনবেন এবং বুঝবেন এবং আপনাদের মতামতটা একটু জানাবেন। আসলে ঘটনাটা একটু চমৎকারই। আপনারা নিশ্চয়ই বাদশাহ সিকান্দরের নাম শুনেছেন। বাদশাহ সিকান্দর একদিন তার রাজ্যের মধ্যে বের হয়েছিল যে একটু ঘুরে দেখি কি হয়। অন্ধকার রাত, তখন বের হলো। সে একা একাই বের হলো, আর সাথে আর কেউ নেই। তখন যাতে যাতে গিয়ে পাইল তিনজন লোক। তিনজন লোক বলতে তিনটা লোক বাড়িছে চুরি করার জন্যই বাড়ি থেকে বের হয়েছে যে চুরি করবে। কার বাড়িতে চুরি করা যায়, তারা তিনজনে বৈশা এক জায়গায় বুদ্ধি পরামর্শ করতেছে যে কার বাড়িতে চুরি করা যায়, কার বাড়িতে কি আছে। তখন বাদশাহ সিকান্দর সামনে গেল, যে জিজ্ঞেস করলো কে তোমরা। তখন তারা কিছু বলে না। তখন ওই লোকগুলো আবার জিজ্ঞেস তুমি কে। তখন বাদশাহ সিকান্দর বলল যে আমি তোমাদের মতনই একজন। তাই সুররা মনে মনে করলো যে আমরা সুর, আমরা লগে আরেকজন আইসে চুরি করতো, তারেও লইলে আমরা লগে চারজনে মিল হইব না। তখন তারা তিনজনে কইলো যে ঠিক আছে, আসো আমাদের সাথে। আমরা তো এই একটা চিন্তা করছি যে কার বাড়িতে চুরি করা যায়, আমরা তিনজনে একটা বুদ্ধি পরামর্শ করি। এখন তুমি আসছো, চারজন এসে দেখি কার বাড়িতে চুরি করা যায়। তখন বাদশাহ সিকান্দর কিছু বলে না, এটা ঠিক আছে, চলো কার বাড়িতে চুরি করবা। তখন বাদশাহ সিকান্দর তাদেরকে জিজ্ঞেস করলে যে তোমাদের তিনজনের মধ্যে কার কি মুজেজা আছে একটু বলো। যে চুরি ধরা খাইলে বা কারো বাড়িতে গেলে একটা তো মুজেজা লাগবে, কার কি মুজেজা, কার কি পাওয়ার আছে বলো। তো একজন লোক বললো যে আমার একটা মুজেজা আছে, যে ওই যে বাড়িতে যাব ওই বাড়িতে যদি কুকুর থাকে আর কুকুরে যদি ঘেউ ঘেউ করে, আমার একটা ইশারাতে কুকুরে ঘেউ ঘেউনি কমে দেব। মার্শাল্লাহ, অনেক সুন্দর চমৎকার একটি পরামর্শ। যদি কুকুর থাকে, কুকুরের জন্য তো চুরি করতে সমস্যা হয়। আচ্ছা, জিজ্ঞাসা আরেকজন, তোমার কাছে কি মুজেজা আছে। সে বলল যে আমার কাছে মুজেজা একটা আছে, যে বাড়িতে চুরি করতে যাইব ওই বাড়িতে সিন্দুকের মধ্যে যদি টাকা থাকে, সিন্দুকটা যদি তালাবদ্ধ থাকে, তাহলে ওই সিন্দুকটা আমার ইশারাতেই তালা খুলে যাব। তখন তারা বললো হ্যাঁ, অনেক চমৎকার, ভালো তো। কুকুরের ঘেউঘেরানি কমলো, তারপরে তালাবদ্ধ থাকলে তালা খুলবো, বা চমৎকার। আচ্ছা তুমি বলো। আরেকজনকে 3 নম্বর করে জনকে জিজ্ঞেস করলো যে তুমি বলো তোমার কাছে কী আছে। তো ওই লোকটা বললো যে আমার কাছে তো তেমন কিছু নাই, তবে আমি রাতের অন্ধকারের মধ্যে যাকে একবার দেখি তাকে দিনের বেলাও দেখলেও চিনতে পারি। তো বললো তাই নাকি, আচ্ছা ঠিক আছে চলো। তখন ওই 3জন বললো যে তোমার কাছে কী মুজেজা আছে গো। তখন বাদশাহ সিকান্দর বললো যে আমার কাছে একটা মুজেজা আছে, যদি আমরা ধরা খাই আর ধরা খাওয়ার পরে যে বাড়িতে ধরা খাইব ওই বাড়িতে আমরা সবাই যদি ধরা খাই, তাহলে আমার একটা মুজেজা, যে মুজেজা আমার একটা ইশারাতেই সুইটা আয়া করবো, মানে সুইটা আয়া করবো, চাবি নিয়ে যাবো আর কি। তখন তারা তো অনেক খুশি। হ্যাঁ, ধরা খাইলেও তো চিন্তা নাই, চলো দেখা যাক। ঘুরতে করে বাদশাহ সিকান্দরের বাড়িতেই গেল। তো ঢুকতেই কুত্তা একটা ঘেউ 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 শুরু করছে। তখন বললো যাই তোমার কাছে না মুজেজা আছে, তাহলে কুত্তারা থামাও। তখন হেসে কুত্তা থামাইলো। আচ্ছা গেল, বাদশাহ সিকান্দরের ঘরের ভিতরে ঢুকলো। ঢুকার পরে সন্দুকের ভিতরে টাকা পয়সা স্বর্ণ অলঙ্কার আছে, তার এইটুকুলো বের করার জন্য তাকে বললো এই তালা খুলো, তোমার কাছে না মুজেজা আছে তালা খোলার। তখন করে যে হ্যাঁ, একটা কী করলো, বা তখন সে তালা খুলে দিল। ঠিক আছে চলো। আচ্ছা, শেষ পর্যন্ত সে টাকা পয়সা স্বর্ণ অলঙ্কার সব কিছু লওয়ার পরে এখন তো বাড়ি থেকে বের হইতে পারে না, ধরা খাইছে। ধরা খাওয়ার পরে তাদেরকে 3 জনকে আটক করছে। বাদশাহ সিকান্দরই ধরছে ওই 3 জনকে। ধরার পরে সকাল হলো, বিচার সালিশ বসলো। আমি সংক্ষেপে বলতেছি, বিচার সালিশ বসলো। বসার পরে বললো বলে তোমরা চুরি করলা কেন। তখন যে বলছিল যে আমি রাতের অন্ধকারে যাকে একবার দেখি দিনের বেলা দেখলেও চিনতে পারি, সে তো দেখে চিনালিস। তো বাদশাহ সিকান্দর, আমরা কি করলাম, ভুল করলাম। তখন ওই 3টারে বললো যে এটা তো বাদশাহ সিকান্দর, আমি রাত্রি দেখছি, ওনারে অন্ধকারে দেখছি, আমি তারে চিনালিছি। তখন ধৈর্য রেখে পাও বলো হুজুর, আমরা তো ভুল করে নিয়েছি, আপনি তো আপনার বাড়িতে আমি চুরি করতে আসি, আমাদেরকে ক্ষমা করে দেন। আপনার তো একটা মুজেজা আছে, আপনি তো বলছিলেন যে আপনারও যদি ধরা খায় তাহলে আপনার ইশারাতে জামিন হয়ে যাবে, আমাদেরকে মাফ করে দেন। আসলে এই ঘটনাটার পেছনে কারণ হচ্ছে যে আপনি আপনি যেরকম আপনার ধারণা থাকবে ঠিক এরকম। আপনার মন মস্তিষ্ক যদি ভালো থাকে, আপনার অন্য কেউ ভালোভাবেই চিন্তা করবেন। কেন বললাম যে 3 চোর তো চুরি করতে আসে, যখন 3 চোর জিজ্ঞেস করলো বাদশাহ সিকান্দরকে যে তুমি কে,
তখন বাচ্চা সিকান্দার কিনু কিছু বললো না। বাচ্চা সিকান্দার যখন জিজ্ঞেস করলে তোমরা কে, হ্যাঁ, তো কোনো উত্তর আসে না। বাচ্চা সিকান্দার বললো যে আমি তোমাদের মতোই একজন। ওই তিনজন লোক বললো যে ঠিক আছে, আমরা তো চুর, উনিও তো চুরি। আসলে কেন, তারা তো চুর, এই জন্য চুরি ভাবছে যে আমরা যেহেতু চুর, তারাও চুরি। আর বাচ্চা সিকান্দার ভাবছে যে হয়তো তারা ক্ষুধার্ত, তাদেরকে কিছু খাইতে দেই। এটা কেন বললাম আপনারা হয়তো ওই কমেন্টে জানাবেন। যে যেরকম ঠিক তার চিন্তা ভাবনাও ঠিক এরকমই, তার মন মস্তিষ্ক ঠিক এরকমই, আপনার চিন্তা ধারণা যতটুকু ঠিক অতটুকুই কাজ করবে। সুতরাং মন মস্তিষ্ক ভালো করেন, আপনি ভালো হন, আপনার অন্যদেরকে ভালো পাবেন, পজিটিভ পাবেন।